এর ক্ষেত্রে যে কোনো ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমাদের একটা কি রাখতে হয়, ক্লিয়ার মার্জিন, যাতে আমার কোনো মেটাস্ট্যাটিক রেসিডুয়াল টিস্যু বডির ভেতর থেকে না যায়। এখন যখন আমরা আপার এবং মিডল থার্ডের ক্ষেত্রে মানে ম্যালিগন্যান্সিটা হচ্ছে, তখন আপার অ্যান্ড মিডল থার্ডের ক্ষেত্রে ম্যালিগন্যান্সি, আমি একটু ফিগারটা আঁকার চেষ্টা করি। অ্যানাল পেপিলা, এটা হচ্ছে পেকটিনেট লাইন, অ্যানাল ক্যানাল। এক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার। এই জিনিসগুলা এই অনেক মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু চুজ সার্জিক্যাল মেথড। কেন এখন বলছি, যখন আমার আপার থার্ডে বা মিডল থার্ডে আমার ম্যালিগন্যান্সিটা হয়, তখন আমার এক্সিশনের ক্ষেত্রে সেগমেন্টাল এক্সিশনের ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন রাখা লাগে। তো যখন আমরা পড়েছি অ্যানাল মানে রেকটামটা 18 সেন্টিমিটার ফ্রম অ্যানাল ভাজ, এটা যদি আমার অ্যানাল ভাজ হয় সেক্ষেত্রে আমার এইটুক হচ্ছে 6 সেন্টিমিটার মানে লোয়ার থার্ড, এইটুক হচ্ছে 12 সেন্টিমিটার মানে মিডল থার্ড, দেন হচ্ছে আপার থার্ড। যখন আবার এই অ্যানাল ক্যানাল মানে স্ফিংটার মানে অ্যানাল ভার্স থেকে অ্যানাল পেপিলার দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন দেখি যখন আপার এবং মিডল থার্ডের ক্ষেত্রে ধরেন আপনার 12 সেন্টিমিটার মিডল থার্ড পর্যন্ত ধরতে পারে। মিডল থার্ডে ধরেন মিডল থার্ডের একদম লাস্ট বর্ডারে যখন আমার ম্যালিগন্যান্সিটা হয়, সাথে আমার নিচে 2 সেন্টিমিটার একটা কী রাখতে হয়, ক্লিয়ার মার্জিন। তো 2 সেন্টিমিটার যখন আমি ক্লিয়ার মার্জিন রাখি মিডল থার্ডের ক্ষেত্রে, 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন সহ আমার স্ফিংটারটা অ্যাভয়েড হয়, মানে স্ফিংটারতে এক্সিশনের ক্ষেত্রে এক্সক্লুড হয়ে যায়। মানে আমি বলতে চাচ্ছি আমার স্প্রিংটারটা তখন বেঁচে যায়, মানে আমার স্প্রিংটারটা কাটা লাগে না। তখন আমি এই এক্সিশনটা করি। তো সার্জনরা বেসিক্যালি চায় যাতে জিআই কন্টিনিউটিটা থাকে। তো যখন আমার এই সেগমেন্টটা এক্সিশন হয়, তখন ধরেন আমার অ্যানাল ক্যানালটা রয়ে গেল, অ্যানাল ক্যানালের সাথে আমার কি আছে, রেক্টোসিগময়েড জাংশন আছে। তখন আমার কি হয়, একটা কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস হয়। যদিও বলেছি এটা খুবই একটা ভালনারেবল অ্যানাস্টোমোসিস, কিন্তু তাও মানে কিছু কিছু ক্ষেত্রে সার্জনরা চায় এই অ্যানাস্টোমোসিসটা করতে, বা যদি খুব লিকেজ হয়ে যায় তখন আমরা এনকোলোস্টমি করে দিই আর এদিকে একটা মিউকাস সিস্টুলা বের করে দিই। এটা হচ্ছে পরের কথা। তো আমরা বেসিক্যালি আমরা যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, অ্যান্টেরিয়র রিসেকশন করা হয় মেনলি যখন অ্যান্টেরিয়র রিসেকশনের ক্ষেত্রে 2 সেন্টিমিটার মিডল থার্ড পর্যন্ত অ্যান্টেরিয়র রিসেকশন করলে, মানে 2 সেন্টিমিটার ইনক্লুডিং 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন, তখন আমার স্ফিংটারটা সেফ থাকে, মানে স্ফিংটারের উপর কোনো আঘাত আসে না। কিন্তু যখন মানে লোয়ার থার্ডে যখন কোনো ম্যালিগন্যান্সি হয়, ধরেন এটা তো 6 সেন্টিমিটার, আমার স্প্রিংটারটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমার ধরেন এই জায়গায় একটা ম্যালিগন্যান্সি হলো। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে মানে লোয়ার থার্ডে ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমার যখন এর নিচে 2 সেন্টিমিটার আমি ক্লিয়ার মার্জিন রাখতে যাই, তখন ইট ইনক্লুডস আমার স্প্রিংটার। তো স্প্রিংটারকে যখন আমার মানে ইনক্লুড করে, তখন আমার পুরো ক্যানালটাই এক্সিশন করতে হয়। তো এই অপারেশনটাই হচ্ছে অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন ফলোড বাই এনকোলোস্টমি।